জীবনকে বিয়ে করে উড়ি বাবার এটা তাই নাকি এইটাই ভাইয়া ভালো জিনিস চয়েস করছে। আপনার এক্স গার্লফ্রেন্ড হচ্ছে উনি? আল্লাহ ভালোবাসা আজীবন থাকবে। আমার এক্স ওখান নেই আলহামদুলিল্লাহ। একটু বলে দেন না, আজকে যে বলো তুমি বিয়ে করতে যেতে তোমার অনুমতি কি? আলহামদুলিল্লাহ। মানে বিয়ে করা যাবে, অনুষ্ঠান করা যাবে না? ভাবি আপনার কাছে কেন মনে হলো যে অনুষ্ঠান করা ঠিক না, যদি একটু বলতেন। করতে করতে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো কি বিষয়ে ভিডিও করতে যাচ্ছি। কিছুদিন আগে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তো ভিডিওটা এডিট করেছি। আমরা কিভাবে কি শুটগুলো করে থাকি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করতেছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। ধন্যবাদ। তো শুরুতেই আমি হচ্ছে নাইমের বাসায় চলে গিয়েছিলাম। নাইমের বাসায় যাওয়ার পরে একটা বিড়াল পেলাম। নাইমের বিড়ালটা খুবই সুন্দর। নাইম রেডি হচ্ছিল, ততক্ষণে নাইমের গাড়ির ভিডিও নিচ্ছিলাম। এই যে নাইম বিয়ে করতে আলহামদুলিল্লাহ নাইমের সাথে চলে গেলাম। নাইমের আজকে বিয়ে। এই যে আমরা সবাই এখানে আছি, নাইমের গাড়ি আর সাথে রাকিব সবাই আছি। আমরা এখন যাচ্ছি নাইমের শ্বশুর বাড়ির দিকে। এই যে আমি বাইকে, আমরা কিভাবে আনন্দ মুহূর্ত গুলো মানে কিভাবে আনন্দ করলাম প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখতে দেখতে অলমোস্ট চলে গেলাম নাইমের শ্বশুর বাড়িতে। এই যে বিয়ে বাড়ির গেট, আমরা বিয়ে বাড়ির গেট ঢুকলাম। এই যে জামাইয়ের গাড়ি ঢুকছে, তো এই যে জামাই নামলো। এখন আমরা গেটের সামনে যাব। শুনতেই পাচ্ছেন হচ্ছে গেটের যা টাকা তারা চাচ্ছিল মানে দাবি করেছিল, প্রত্যেকটা টাকা দিয়ে দিয়েছে। এখন তারা শরবত খাওয়াচ্ছে। এখন আমাদেরকে ফিতা কেটে ভিতরে ঢুকতে দিতেছে। আমি ভিডিও করতেছি, যার কারণে আমি ওখানে নাই। যাক, আমি ক্যামেরার পিছনে আছি, ক্যামেরা না থাকলেও। এই যে জামাইকে নিয়ে ভিতর দিকে যাচ্ছি। ঢুকে পড়লাম বিয়ের স্টেজে। খুব রিসেন্টলি তারা পুরো বিয়ে হয়েছে, তো তাই তেমন ভাবে কোনো আয়োজন করা হয়নি। তারপরে যেরকম করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আয়োজন হয়েছে। এই যে নাইম শুরুতেই ফ্লাটিং শুরু করে দিচ্ছে, একটু পরে বিয়ে করবে। তারপরে দেখেন সাথে আমার আরেক ফ্রেন্ড। এখন আমরা ফ্রেন্ডরা সবাই এখানে বসে আছি, ভিডিও ছবি হচ্ছে, খুবই সুন্দর। এখন আমরা এর ফাঁকে তাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি, ব্রাইট শুট গুলো আমরা সেরে নিব। আমার সাথে আছে আরেকজন আলভি ছবি তুলবে, আমি ভিডিও করব। আমরা দুইজন মিলেই আজকের ইভেন্টটা কভার করব। আজকে আমার ফ্রেন্ডের বিয়ে। বন্ধ করে নিচে থাকেন, কিভাবে কি করতে হবে, কিভাবে হাতটা ধরতে হবে, কিভাবে ভিডিও সবগুলো আমরা করি। আজকে আপনার ফিলিংস কেমন লাগতেছে বলেন? অনেক গরম গরম ফিলিংস। আর আপনার? জীবনকে বিয়ে করে আমার বন্ধু বলতেছে বিয়ে করিস না। দেখেন, বিয়ে এখনো বাসর করে নাই, তার আগে সে বলতেছে জীবনে বিয়ে করি, মানে বিয়ে করা যাবে, অনুষ্ঠান করা যাবে না। তাহলে এই হলো বাংলাদেশের পরিস্থিতি, খুবই খারাপ দিকে যাচ্ছে যে বিয়ে করা যাবে। তাদের আবারও শুট নেওয়া শুরু করলাম। ভাবি আপনার কাছে কেন মনে হলো যে অনুষ্ঠান করা ঠিক না, যদি একটু বলতেন আমাদের। যদি একটু বলবো? একটু বলেন। মেকআপ করতে করতে অবস্থা খারাপ। আচ্ছা তাই? এই যে এতদিন যে মানুষ যে দেখে আল্লাহ আমার বিয়ে হলো আমি এভাবে সাজবো ওভাবে সাজবো, ওগুলো দেখছিলাম, আমিও দেখেছিলাম। একসময় ভালো লাগতো, কিন্তু এখন করার পরে বুঝতেছে যে এটা কতটা কষ্টকর। আর তো আপনাদের জন্য এটাই মেসেজ যে আসলে সিনেমা বা যে কোনো কিছুতে দেখেন না, ওয়েডিং যে ভিডিও গুলো হয়, প্রত্যেকটা ভিডিওতে অনেকে দেখে বলে যে আমি যদি এরকম ভাবে সাজতে পারতাম। আসলে সাজটা যারা রাখে অনেকক্ষণ, এই যে লেহেঙ্গা ভারী এগুলো পরে অনেক কষ্টকর, এখন কষ্ট হয় এটা বোঝা যায়। এখন আলবি তাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আলবি ছবি নিচ্ছে, আমি পাশাপাশি ভিডিও নিচ্ছি। এটা হচ্ছে মেয়ের বেস্ট ফ্রেন্ড সাথে আছে, এই যে আলবি দেখিয়ে দিচ্ছে ফ্রেন্ড না। তো
এই যে ওরা একটা সার্কেল দিবে, আমরাই বলে দিয়েছি কিভাবে দিতে হবে। বেস্ট ফ্রেন্ড তার ফ্রেন্ডকে তুলে দিচ্ছে বরের হাতে, এমন টাইপের একটা ভিডিও, যে ভিডিওটা আমরা সবাই মিলে শুট করার ট্রাই করেছি। আসলে ভিডিওটা খুব সুন্দর এসেছে। তাদেরকে আমি অলরেডি তাদেরকে ভিডিও পৌঁছে দিয়েছি। কাজ শেষ, ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হচ্ছিল না। তো আজকে একটু ব্যস্ত, বাট আজকে একটু সুযোগ পেয়েছি যে ভিডিওটা এডিট করার, সেজন্য আমি সাথে সাথে এডিট করে দিচ্ছি। তো আমার বন্ধু খুবই হ্যাপি তার ভালোবাসার মানুষকে পেয়ে। এখন আমরা তাদের কিছু সিনেম্যাটিক ভিউ দেখাবো। আসলে ভিডিওগুলো নেওয়া কিন্তু গিম্বল ছাড়া হাত দিয়ে নেওয়া, কারণ হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার গিম্বল নাই, বাট আমার কোম্পানির আছে। তো ফ্রেন্ডের বিয়ে ফ্রিতে করে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, ওর মুখের হাসিটাই আমার কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে আমি এই লাইনে সবসময় কাজ করি, বন্ধুত্ব একটা আবদার থাকতেই পারে যে বন্ধু আমাকে এরকম একটা ভিডিও করে দাও। তো আমাকে টাকা সাথ ছিল, আমি টাকা নিইনি। তো খুবই ভালো এই যে আমি ভিডিওগুলো করছি, দেখুন খুব সুন্দর। ওরা রিলেশন করে বিয়ে করেছে, ওরা একে অপরকে অনেক ভালোবাসতো। ওরা বাসায় জানানোর পর বাসা থেকে আলহামদুলিল্লাহ তাদের ফ্যামিলি খুব মেনে নিয়েছে। আসলে এরকম সবার কপালে জোটে না, যাক আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড তাকে পাইছে। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যাতে আমার ফ্রেন্ড ভবিষ্যতে হ্যাপি থাকে, খুব হাসি খুশি থাকে, যেন তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়। এইটাই সব সময় উপরওয়ালার কাছে দোয়া থাকবে আমার। তো আমি আমার ফ্রেন্ডকে বলছি একটা সার্কেল দেওয়ার জন্য, এই যে সার্কেল দিচ্ছে। তো খুবই সুন্দর সার্কেল দিচ্ছে। আমরা ইতিমধ্যে নিচ থেকে কল আসতেছে, তারপর আমি বলছি বন্ধু ভিডিওটা শেষ করে যাও। যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আপু আপনার পরিচয়টা দেন। বলেন। দেখতেছি না নিজেকে। নিজেকে দেখতে বলেন, উনি তো আপনার বেস্ট ফ্রেন্ড, তাই না? বেস্ট ফ্রেন্ড তো বোন, ডাইরেক্ট বোন। ও আচ্ছা, জমজ। ও আচ্ছা। তো ওই যে বোনের যে বিয়ে হলো, এই উপলক্ষে আপনার আনন্দটা কেমন? আনন্দ থেকে মানে কষ্টটা বেশি। ফ্রেন্ডের সাথে অনেক কথা, অনেক কিছু শেয়ার করা, যেটা ইন ফিউচারে সহজে বলতে পারবো না, কারণ তখন তো ওর লাইফে অন্য পার্সন থাকবে আমাদের জায়গাতেই না। আচ্ছা, খুব খুশি আমরা দিক দিয়ে তারা মন খারাপ করেছে। হচ্ছে মেয়ের বেস্ট ফ্রেন্ড যে একটু স্যাড মুডে আছে, তার ফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়ে যাচ্ছে। একজনের সাথে একটু কোলাকুলি করে নিল, চলে যেতে না, আমি চলে যাচ্ছি না। এরা দিচ্ছে এক প্রকার যে খাবারের সময় হয়ে গেছে, বাট আমাদের শুট কিন্তু এখনো নেওয়া হয়নি। তারপর আমি ট্রাই করেছি একটু শুট নেওয়ার জন্য। এই যে আলবি শুট ছবি নিচ্ছে, দেখাই দিচ্ছে কিভাবে নিতে হবে, আর আমি পাশ থেকে ভিডিও নিচ্ছি। তো লাইভের কপালে দুঃখ আছে, তো আর ভাবি বলতেছিল আসলে লাইভের কপালে দুঃখ আছে, কারণ হচ্ছে উল্টাপাল্টা কাজ করলে তো স্বাভাবিক বউরা রাগ করবেই। তো এই যে আলবি নিচ্ছে, আমি পাশেই আমি ভিডিও করতেছি, বাট আমাকে যে ভিডিও করে দেবে আমার এগুলো কাউকে পাচ্ছি না, সবাই বিজি। জানেন আপনার বিয়েতে অনেক বিজি থাকে প্রত্যেকটা মানুষ। হাত রাখছি আমি যখন বলছি, তো এই যে ও দেখিয়ে দিচ্ছে, আপনি রিল্যাক্স হাতটা নামাবে, ঠিক আছে? ক্যামেরা সিনেম্যাটিক শটগুলো তো দেখলেন, আমি নিয়েছিলাম। এক্ষুনি আমি বলতেছি ফোন দিয়ে, ভাইয়া খাবার লাগবে তাড়াতাড়ি পাঠা। সবার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, সবাই খুব ভালো। আচ্ছা, তাই নাকি? নামটা একটু বলে দেন। তো আসলে বলতেছিল তারও একজন প্রিয় মানুষ আছে। এটা হাসেন না, এটা হাসির মতো একটা আওয়াজ শুনলাম না। হাসি সুন্দর, সত্যি না, তার হাসি কিন্তু আসলেই সুন্দর, আসলে ভাইয়া ভালো জিনিস চয়েস করছে। সরি ভালো মেয়ে, ভুলবশত মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। আমার অবস্থা শেষ। আলিয়া বলতেছে খুব টায়ার্ড হয়ে গেছে। ওই যে শাহিন কিন্তু আপনার এক্স গার্লফ্রেন্ড হচ্ছে উনি? আল্লাহ, আমি জানতে পারলাম। এই ভিডিও কিন্তু তার কাছে যাবে। ইতিহাস ভাই ছাইরা, এই ভিডিও কিন্তু যাবে। সেটা জানো তুমি কি? এই ভিডিওটা কিন্তু যাবে তার কাছে, মজা না কিন্তু। বাবা পড়ে যাবো। আচ্ছা, নাইস কেয়ারিং। তুমি দেখো, প্রতি ভালোবাসা আজীবন থাকবে। আমার এক্স তার জন্য খুব মায়া বা কেয়ারিং দেখাচ্ছে। ক্যামেরাটা অন করে তাদের সাথে কথা বলা শুরু করে দিলাম। বেসিক্যালি ব্যক্তিগতভাবে তারা খুব ভালো, তারা খুবই ভালো মানুষ। সবার সাথে এখনো কথা হয়, তাদের ব্যবহার আছে সব সুন্দর অনেক। লাইফ পার্টনার ও আমারটা। ও আচ্ছা, কি দরকার? ডান্স পার্টনার?
ওকে ভাইয়া ভাইয়া পিছন থেকে ট্রান্সপোর্টার দরকার, আলবি বলতেছে। এটা সার্কেল নিব পরে। পিছনে লোক আছে, বলতেছে সরে যাওয়ার জন্য। এই যে সন্ধ্যা অলমোস্ট হয়ে গিয়েছে, আর নিচে আমাদের জন্য মানুষ ওয়েট করতেছে। আমরা এই ভিডিওটা নাইম ভাই জিতছে, তাই নাকি? নাইম ভাই জিতছে, আরেকটু আরেকটু জোরে। ইয়েস নাইম ভাই জিতছে। এটাই থাকবে ফার্স্টের ভিডিও টাইটেল। তো যাই হোক, আমরা শুট শেষে নিচে চলে গেলাম। অলরেডি বড় খাবার দাবার শুরু করে দিয়েছে, ফুটেজটা নিতে পারিনি, তো যতটুকু পেরেছি নিয়েছি। এখন আমরাও খাবো। এই যে আমরা খাচ্ছি, আসলে কাচ্ছিটা খুব মজা ছিল। আসলে আমরা খেয়ে খুব মজা পেয়েছি। আমি খাচ্ছিলাম, আমার সাথে আলবি খাচ্ছিল, আমার ফ্রেন্ডরা খাচ্ছিল। ঈশান ওদিক থেকে বলতেছে আরো লাগবে কিনা, আমি বলছি না বন্ধু ঠিক আছে, এটুকুই হবে, আর বেশি লাগবে না। তো যাই হোক, এখন হচ্ছে খাবার দাবার আমরা শেষ করে বিয়ের পর্ব শুরু হয়ে যাবে। কাজী অলরেডি বসে আছে, আমাদের লেট হয়ে গিয়েছে। তো আলবি এখন খাচ্ছে, আলবির খাওয়া দাওয়া প্রায় শেষ, আমারও খাবার দাবার প্রায় শেষ। এখন আমরা হচ্ছে কয়েকটা ছবি তুলে নিব। মাস্টার ছবি আমরা পাইনি, তখন অনেক গেস্ট ছিল, মাস্টার ছবি পাইনি। এই হচ্ছে মেয়ের বেস্ট ফ্রেন্ড, হচ্ছে বান্ধবীর দূর থেকে ছবি তুলতেছে। তা আমি কাছে গেলাম, আলবি ওই দিক দিয়ে ছবি তুলতেছে, এই যে দেখাচ্ছে আমাকে। আসলে বেস্ট ফ্রেন্ড তো বিয়ে করে অন্যদের ঘরে চলে যাবে, বাট তাদের যে একটা সম্পর্ক ছিল এটা সবসময় থেকেই যাবে। তো এই যে তাদের কিছু ছবি নেওয়ার পরে এই যে কাজে চলে আসলো। এখন তাদের হাত দুইটা এক করে দিচ্ছে। এখন কালিমা বলেন যা যা রিচুয়াল আছে সবগুলোই সুন্দর মতো করে শেষ করতেছে। আমি ভিডিও নিচ্ছি। এই যে এখনই সাইন করবে, এই যে খাতা, এই যে সাইন করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাদের বিয়ে হয়ে গেল। ইনশাল্লাহ আমারও হবে একদিন, আমি জানি। তোমরা সবাই অনেকেই বলো কমেন্টে যে বিয়ে করবা কবে, বিয়ে করবা কবে। খুব এ হচ্ছে তাদের বাসর ঘর, কবে যে আমার হবে। আরেকজনে নিতে নিতে আমাকে ভিতরে আটকাই দিছে। খুব ঘেমে গিয়েছি। সবাই আবার আমার ঘাম দেখে বইলো না যে আমি কিছু একটা করে ফেলেছি এখানে। আসলে বিষয়টা এমন না। অলমোস্ট এই যে গাড়ি থেকে তারা নামতেছে, এখন বউকে বরণ করবে, বউকে বরণ করছে, একটু হালকা খাওয়ায় দিবে। তো সবারই বিয়ে হয়, কবে যে আমার হবে। ইসরে কবে যে আমার বাসর হবে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। ও আল্লাহ হাফেজ। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, আর নেক্সটে কি বিষয়ে ভিডিও করা যায় এটা কমেন্টের মাধ্যমে বলবা। ধন্যবাদ।